আচ্ছা, তো কেমিস্ট্রিতে প্রথমে যে চ্যাপ্টারটা দেখাবো সেটা হচ্ছে তোমার প্রথমে কেমিস্ট্রি চ্যাপ্টার 4 দেখাই। ওকে, সো কিছু কোশ্চেন আমি টাইপ করব, আবার কিছু কোশ্চেন আমি হাতেও লিখবো, কারণ কেমিস্ট্রিতে একটু লেখাটা পুরোটা লেখা ঝামেলা। সো প্রথম যে কোশ্চেনটা দেখবো সেটা হচ্ছে দ্য অ্যাটমিক নাম্বার। এখানেও সেম রুল, তোমরা সবাই হচ্ছে চ্যাট বক্সে অ্যান্সার লিখবে। ওকে, আর আমি প্রত্যেকটা এক্সপ্লেন করে দেবো। দ্য অ্যাটমিক নাম্বার অফ এ is 26. What is its position? What is its position in the periodic table? আচ্ছা, যারা নতুন আছো কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় একটু এই চ্যাপ্টারের ভিডিওগুলো দেখবা, এই চ্যাপ্টারের সবগুলো ভিডিওই দেওয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস করছি যে তোমাদের এই সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্টগুলো আমি আলাদা করে ফেলতেছি, সো এরপর থেকে খুঁজে পাইতে সুবিধা হবে আর কি। তোমাদের বেশ কয়েকটা ভিডিও এখন আপলোড দেওয়া বাকি, আমি আজকে কালকের মধ্যে আপলোড দিয়ে দিব। আচ্ছা, সো দ্য অ্যাটমিক নাম্বার অফ এ ইজ 26, হোয়াট ইজ ইটস পজিশন ইন দ্য পিরিয়ডিক টেবিল, এটা করো। এখানে আমি অপশন দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এটা একটু বের করে অ্যান্সারটা লেখো, তারপরের কোশ্চেনে যাই আমি। হ্যাঁ, যারা লেখছো সবার অ্যান্সারই হয়েছে। এটা হচ্ছে 4th পিরিয়ড গ্রুপ 8 1 এর এ। টু নাম্বারটা দেখো, কোনটা কয়েনেজ মেটাল বা মুদ্রা ধাতু? টু এর অ্যান্সার হচ্ছে এ নাম্বার, কপার হচ্ছে কয়েনেজ মেটাল। ঠিক আছে, এটা খুবই ওয়েল নোন একটা ফ্যাক্ট। সো 3 নাম্বারটা দেখো, ইন হুইচ গ্রুপ ইজ এ 1:2:2:2 2p6 3:3 p6 3d10 4:2 4p3? এটা বের করো। হ্যাঁ আহলান, ভেরি গুড। আচ্ছা সরি, এখানে আমি আয়রনের দাগাই ফেলছি, এটা হচ্ছে কপার। 3 এর অ্যান্সারটা সবাই একটু ট্রাই করো, আমরা পরের কোশ্চেন আসবো একটু পর।
হ্যাঁ, 3 এর অ্যান্সার ডি হবে। মালিহা, তাহমিদ, তোমাদের সাদি, আলান সবার অ্যান্সার ঠিক আছে। এটা হচ্ছে ডি নাম্বার। ওকে, সো 3 এর ডি কেন? কারণ এটা হচ্ছে লাস্টে এসপি আছে, তো এসপি থাকলে হচ্ছে 10 প্লাস এস এর উপর যা থাকে পি এর উপর যা থাকে। আচ্ছা, তারপরের কোশ্চেন আসি। 4 নাম্বার। তো 4 নাম্বারটা হচ্ছে এরকম যে which is the reactivity series of alkali earth metals? সো এখানে 4টা অপশন দিচ্ছি, মানে অ্যালকালাই আর্থ মেটাল কারা, গ্রুপ 2 তে যারা থাকে তারা, তো তাদের রিঅ্যাক্টিভিটির সিরিজ কোনটা, মানে কে বেশ কোন সিরিজটা হচ্ছে প্রপার রিঅ্যাক্টিভিটি সিরিজটা ডিনোট করে। এটা তোমাদের পড়াই নেই, বাট এটা এখন শিখবা আর কি। দেখো এটা তারপর কেউ পারো কিনা, আদারওয়াইজ আমি করে দিচ্ছি। এখানে কোনটা হচ্ছে তোমার, এখানে রিঅ্যাক্টিভিটি সিরিজটা একটু দেখো। আর এটা আমরা বাদ দিচ্ছি আর কি, ওটা তো লাস্টে। সো এটা হ্যাঁ হ্যাঁ বলো। সি নাম্বার অপশনে কি লাস্টে বি এ হবে না? মানে প্রথমে বি, লাস্টে বি। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে লাস্টে বি এ। এটা দেখো, এটা পারবা, খুব একটা প্রবলেম হওয়ার কথা না, একটু চিন্তা করলে বুঝবা। মানে এটা একদম এক্সপ্লিসিটলি আমরা দেখাই নাই, বাট এটা আইডিয়া তোমরা ক্লাসে দেখছো। এটা সি হবে, হ্যাঁ সবার অ্যান্সারই হয়েছে, গুড। এটা হবে হচ্ছে সি। কেন? কারণ দেখো পিরিয়ডিক টেবিলে তুমি যত লেফট থেকে রাইটে যাও তত তোমার মেটালিক প্রপার্টি কি হয়, কমে, তাই না? মানে রাইট সাইডে হইতেছে নন মেটালগুলো থাকে, আর ঠিক উল্টাটা হচ্ছে এখানে ট্রু। আচ্ছা না, তোমরা তো ভুল বলছো এখানে। দেখো, সো আমরা যদি একটা গ্রুপের উপর থেকে নিচে নামি, ঠিক আছে, তাইলে তোমার মেটালিক প্রপার্টি কি বাড়বে নাকি কমবে? বাড়বে। সো এখানে আমাদের রিঅ্যাক্টিভিটির সিরিজটা হবে এরকম, মানে দাঁড়াও আমি একটু মনে করে নিই। সবচেয়ে রিঅ্যাক্টিভ, রাইট? সো রিঅ্যাক্টিভিটির সিরিজটা আসলে দাঁড়াও, আমি একটা রিঅ্যাক্টিভিটির সিরিজ আছে, আমি ওইটাই লিখি। রিঅ্যাক্টিভিটির সিরিজটা হইতেছে এরকম যে পটাশিয়াম, সোডিয়াম, তারপর হইতেছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরকম একটা সিরিজ আছে। তো এখানে সবচেয়ে উপরের গুলা হইতেছে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, তার মানে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হইতেছে এখানে, মানে যে যত উপরে থাকবে সে তত রিঅ্যাক্টিভ। হ্যাঁ ঠিক আছে, এটা সি হবে আনসার, ঠিক আছে ঠিক আছে। আসলে রিঅ্যাক্টিভিটির এই ব্যাপারটা হচ্ছে এই চ্যাপ্টারের টপিক না, এটা হইতেছে তোমরা চ্যাপ্টার 8-এ পড়বা, ঠিক আছে, রিঅ্যাক্টিভিটি অফ মেটালস ওইখানে আছে। তো এটা এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি অতটা ডিসকাস করা হয় না, বাট শিখে রাখতে পারো, পরীক্ষায় চলে আসতে পারে। সো এটা হচ্ছে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হইতেছে বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। যত নিচের দিকে যাব তত হচ্ছে রিঅ্যাক্টিভিটিটা কমবে। রিঅ্যাক্টিভিটির একটা সিরিজ আছে, ওইটা দেখেই এটা অ্যাকচুয়ালি বের করা হয়। আচ্ছা, তারপর এই কোশ্চেনটা দেখো, which element
অ্যাজ গ্রেটার। তো চারটা অপশন দিব, কোনটার হচ্ছে সবচেয়ে সাইজ বড়। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে সিলিকন, তারপর হচ্ছে সোডিয়াম, আর তারপর হচ্ছে সিজিয়াম। সো এটা দেখো, এই চারটার মধ্যে কার অ্যাটমিক রেডিয়াস সবচেয়ে বড়, এটা অ্যান্সারটা একটু লেখো চ্যাট বক্সে। এটা খাতায় করে দেখতে হবে তো, ঠিক আছে, একটু খাতায় করে দেখো। আর তোমরা একটু ট্রাই করো যে এখানে কোনটা হবে। হ্যাঁ সাদি, তারপর হচ্ছে সুমায়া, তোমাদের অ্যান্সার হয়েছে, এটা অ্যান্সার হচ্ছে সিজিয়াম। সিজিয়ামের মানে একটু চিন্তা করে দেখো, সিজিয়াম হচ্ছে গ্রুপ ওয়ানে আছে। সো গ্রুপ ওয়ান হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম, তারপর এফআর, এরকম। তো আমরা জানি একটা গ্রুপে যত উপর থেকে নিচে নামা যায় সাইজ তত বড় হয়। সো এখানে সোডিয়াম থেকে ডেফিনেটলি সিজিয়াম বড়, পটাশিয়াম থেকেও সিজিয়াম বড়। এখন কথা হচ্ছে সিলিকন থেকে কি বড়, দেখো সিলিকন আছে এইখানে, সিলিকন হচ্ছে 14, সো সিলিকন আছে হচ্ছে এইখানে। তো সিলিকন সোডিয়াম থেকেও ছোট, তাই না? সিলিকন হচ্ছে সোডিয়ামের সাথে সেম গ্রুপে। সো ডেফিনেটলি সিজিয়াম হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, 6 নাম্বারটা দেখো, উইচ ইজ অ্যান অক্সাইড অফ দ্য গ্রুপ 16। নিচের কোনটা একটা গ্রুপ 16 এর অক্সাইড? এটা খুবই সোজা, একটু ট্রাই করলেই পারবা। দেখো সিক্সের অ্যান্সার মালিহার হয়েছে, তাহমিদের হয়েছে, আর হইতেছে আফসানার হয়েছে। সিক্সের অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, সিক্সের অ্যান্সার হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, কারণ গ্রুপ 16-এর অক্সাইড, তো সালফার হচ্ছে গ্রুপ 16-এর। P2O5 এটা হচ্ছে গ্রুপ 15-এর অক্সাইড, বিকজ ফসফরাস হচ্ছে গ্রুপ 15-এর। তারপর Cl2O7 এটা হচ্ছে গ্রুপ 17-এর অক্সাইড, Al2O3 হচ্ছে গ্রুপ 13-এর অক্সাইড। আচ্ছা 7 নাম্বারটা দেখো, হাউ মেনি প্রোটনস ডাজ Al3+ হ্যাভ? আহলানের হয়েছে, মালিহার হয়েছে, আর আফসানার হয় নাই। আর একটু ট্রাই করো, এটা তো একদম কমন সেন্স, এটা ভুল গেলে কেমনে? হ্যাঁ তাহমিদ আর সাইবের অ্যান্সার হয়েছে, গুড। 7 এর অ্যান্সারটা কি হবে? 7 অ্যান্সার হচ্ছে 13।
1। দেখো L3+ এর ইলেকট্রন কমে গেছে, প্রোটন তো আর কমে নাই, বুঝতে পারছো? সো অ্যালুমিনিয়ামের যে কয়টা প্রোটন ওই কয়টাই। আচ্ছা, তারপরের কোশ্চেন দেখো। এবার হচ্ছে আমরা রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেনটা দেখি। which is the order of reactivity of halogens? হ্যালোজেনের সক্রিয়তা ক্রম কোনটা? আচ্ছা, সো এখানে কয়েকটা সিকোয়েন্স দেই। আয়োডিন, ব্রোমিন, তারপর হচ্ছে ক্লোরিন, আর হচ্ছে ফ্লোরিন। একইভাবে ফ্লোরিন, তারপর ক্লোরিন, আয়োডিন, আর হচ্ছে ব্রোমিন। তারপর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আর হচ্ছে আয়োডিন, আর ডি হচ্ছে ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন। সো এটা কোনটা হবে একটু দেখো তো। এখানে ওই 2টা আসলে ম্যাটার করে না, এটা আমরা কেটে দিলেও সমস্যা নেই। কোনটা হ্যালোজেনের রিঅ্যাক্টিভিটি, মানে হ্যালোজেনগুলা কোন অর্ডারে রিঅ্যাক্টিভ? মানে কোন হ্যালোজেনটা সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ? এটা সি হবে, মানে সবচেয়ে উপরের হ্যালোজেনগুলো হচ্ছে সবচেয়ে বেটার, আর নিচেরগুলো হচ্ছে আস্তে আস্তে উইক। সেটার অ্যান্সার হচ্ছে 8। ওকে, আর এরপর আরেকটা দেখো, 9 নাম্বার। সো 9 নাম্বারটা হচ্ছে এরকম যে which order is correct for electronegativity? নিচে কোন অর্ডারটা ইলেকট্রোনেগেটিভিটির কারেক্ট অর্ডার? তো এ নাম্বার অপশনটা হচ্ছে এস গ্রেটার দ্যান ও গ্রেটার দ্যান এস ই গ্রেটার দ্যান টিই। তারপর হচ্ছে এস ই গ্রেটার দ্যান টিই গ্রেটার দ্যান ও গ্রেটার দ্যান হচ্ছে এস। তারপর টিই গ্রেটার দ্যান এস ই গ্রেটার দ্যান এস গ্রেটার দ্যান ও। আর ডিতে হচ্ছে ও গ্রেটার দ্যান এস গ্রেটার দ্যান এস ই গ্রেটার দ্যান হচ্ছে টিই। ওকে, সো এটা কোনটা হবে একটু তোমরা চ্যাট বক্সে লেখো, মানে কার ইলেকট্রোনেগেটিভিটি, মানে কোন ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা কারেক্ট? এগুলো তো এই যে এই টাইপের ইনফরমেশনগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, সব সময়ের জন্য। ভাইয়া আমার হুম হুম, অ্যান্সার গুলো কি ঠিক হয়েছে? দাঁড়াও আমি চেক করতেছি। হ্যাঁ, তোমার অ্যান্সারগুলো হয়েছে। তারপর তাহমিদের অ্যান্সার, তাহমিদ একটু ওই যে নাম্বারটা লিখবা, কোশ্চেন নাম্বারটা লিখবা, আদারওয়াইজ বোঝা যায় না কোনটা অ্যান্সার লিখছো। মালিহার অ্যান্সার হয়েছে, সাদির অ্যান্সার হয়েছে, সুমাইয়ের অ্যান্সার হয়েছে,
আফসানার 9 নাম্বারটা ভুল গেছে আর তাহমিদের দুইটাই হয়েছে, গুড। আচ্ছা এখানে 9 এর অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, 9 এর অ্যান্সার হচ্ছে ডি। আর ওয়াফি হচ্ছে এই চ্যাপ্টারের যতগুলো ভিডিও আছে আর চ্যাপ্টার 5 এর যতগুলো ভিডিও আছে কালকে রাতের মধ্যে শেষ করবা, ঠিক আছে, তোমার যাতে কালকে এক্সাম একটা ভালো মার্কস থাকে। এটা হচ্ছে 9 এর ডি। আচ্ছা 10 নাম্বারটা হচ্ছে সি। ফোর্থ পিরিয়ডে 18টা এলিমেন্ট থাকে, এটা আমরা সবাই জানি। আর এরপর একটা দেখো 11 নাম্বার, metals of which group are known as transition metal. Okay, so A number হচ্ছে group 1 to 12, sorry group 1 to 11, B number হচ্ছে group 2 to 11, C হচ্ছে group 3 to 11, D হচ্ছে group 3 to 12. So এটা অ্যান্সার কি হবে একটু চ্যাট বক্সে লেখো। হ্যাঁ সাইব, আচ্ছা না তোমাদের সবাই ভুল করছে এটা। এটার অ্যান্সার হচ্ছে সি, 3 থেকে 11, 3 থেকে 12 না। এখানে দেখো 3 থেকে 12 না কেন, 12 এর মানে 3 থেকে 11 এর মধ্যে ইউজুয়ালি সবগুলো ট্রানজিশন মেটাল হয়, 3 থেকে 12 না। কারণ দেখো 12 এর ওই যে একটা এক্সাম্পল দেই জিঙ্ক, জিঙ্ক হচ্ছে গ্রুপ 12, রাইট, কিন্তু এটা ট্রানজিশন এলিমেন্ট না। সো 3 থেকে 11 এর মধ্যেগুলা সব ট্রানজিশন হয়। ওকে, 3 থেকে 12 এ অ্যাকচুয়ালি কিছু মানে ট্রানজিশন আছে, বাট কয়েকটাই আছে যেগুলো ট্রানজিশন মেটাল না। সো এটা হবে 3 থেকে 11। আচ্ছা তোমরা একটা কাজ করবা, বই থেকে একটা জিনিস পড়বা, এটা আমি তোমাদের পড়াই নেই, এটা অ্যাকচুয়ালি অত ইম্পর্টেন্ট না, বাট মানে অনেক সময় ছোট কোশ্চেন হিসেবে আসতে পারে। এটা হচ্ছে ল অফ ট্রায়াডস, ল অফ ট্রায়াডস। ওকে, আচ্ছা আমি আরেকটু বলি, ট্রানজিশন মেটাল হচ্ছে কি তোমার গ্রুপ মানে ডি ব্লক এলিমেন্ট যারা, কিন্তু সব ডি ব্লক এলিমেন্ট তো ট্রানজিশন মেটাল না। অ্যান্ড ইউজুয়ালি দেখা যায় 12 গ্রুপে যারা আছে ম্যাক্সিমাম ট্রানজিশন না। ওকে, তুমি চেক করে দেখতে পারো, তো তখন দেখবা যে এর জন্য আসলে 12টাকে জেনারেল ইয়ে থেকে বাদ দেওয়া হয়। সো আমরা ইউজুয়ালি বলি 3 থেকে 11 এর গুলাকে আমরা বলি ট্রানজিশন মেটাল গ্রুপস, মানে ওরা নোন অ্যাজ ট্রানজিশন মেটাল গ্রুপস। ওকে, মানে ইউজুয়ালি ওদেরকেই আমরা ট্রানজিশন মেটাল বলি 3 থেকে 11 এ যারা আছে। কারণ তুমি চিন্তা করো গ্রুপ 12 এ যারা আছে তাদের তাদের মানে কনফিগারেশনটা কীরকম, কনফিগারেশনটা হচ্ছে গ্রুপ 12 এ যারা আছে তারা হচ্ছে তোমার ডিতে থাকে 10 আর এসে থাকে কত 2। তো আমরা এখানে সবসময় কি ফর্ম করি, স্টেবল ক্যাটায়ন ফর্ম করি না, সবসময় স্টেবল ক্যাটায়ন ফর্ম করি। তো স্টেবল ক্যাটায়নে এই এস থেকে 2টা ইলেকট্রন বের হয়ে যায়, তাহলে ডিটা কি কখনোই আনফিল্ড থাকে, মানে কখনোই এরকম হয় যে ডিতে হচ্ছে 1 থেকে 9টা ইলেকট্রন আছে না। তার মানে গ্রুপ 12 এর কেউই আসলে কখনো ট্রানজিশন মেটাল না। এটা যদিও তোমার দেখবা যে ওই পিরিয়ডিক টেবিলে দেওয়া আছে যে কালার হিসেবে দেওয়া 12 এর গুলোও হচ্ছে ট্রানজিশন, বাট আসলে ওরা ট্রানজিশন মেটাল হিসেবে নোন না। এটা হচ্ছে 3 থেকে 11, মানে আমরা যদি ধরো এই অপশনটা না থাকতো তখন আমি বলতাম 3 থেকে 11, বাট আমার এখানে একদম আরো স্পেসিফিকটা দেওয়া, আরো বেটার অ্যান্সারটা দেওয়া, সো এর জন্য আমি 3 থেকে 11 চুজ করি। ঠিক আছে, তারপর হচ্ছে 12 নাম্বার। আচ্ছা ও সাদি, ট্রানজিশন মেটাল হচ্ছে অবস্থান্তর ধাতু। আচ্ছা তারপর দেখো which element
হ্যাজ হায়ার আয়নাইজেশন পটেনশিয়াল। আয়নাইজেশন পটেনশিয়াল মানে হচ্ছে আয়নীকরণ শক্তি। সো চারটা অপশন, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, আর হচ্ছে স্ট্রনশিয়াম। সো এটার অ্যান্সার কি হবে দেখো। আচ্ছা 12 এর অ্যান্সারটা আমি বলি, দাঁড়াও একটু দাঁড়াও। সোর্স, আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে তোমার, মানে এখানে দেখো হুইচ এলিমেন্ট হ্যাজ হায়ার আয়নাইজেশন পটেনশিয়াল। তো আমরা আগে ওদেরকে একটু দেখি যে ওরা কোন গ্রুপ কোন পিরিয়ডে আছে। তো পটাশিয়াম, তারপর হচ্ছে এখানে আছে ক্যালসিয়াম, তারপর এইদিকে আছে রুবিডিয়াম, আর এইখানে আছে হচ্ছে কোথাও স্ট্রনশিয়াম। ওকে, তো এখন এইখানে দেখো কোনটা আয়নাইজেশন পটেনশিয়াল বেশি। তো আয়নাইজেশন পটেনশিয়াল কোন দিকে ইনক্রিজ হয়? রাইট সাইডে, রাইট, লেফট টু রাইট। আর আয়নাইজেশন পটেনশিয়াল উপর থেকে নিচে গেলে বাড়ে নাকি নিচ থেকে উপরে গেলে বাড়ে? নিচ থেকে উপরে, তাহলে সবচেয়ে উপরে বেশি, গেলে বাড়ে। হ্যাঁ সবচেয়ে বেশি কার? ক্যালসিয়ামের। ওকে, আচ্ছা এখন একটু ডিসকাস করি। তোমাদের হচ্ছে 12 এর সি না সাদি, 12 এর অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা একটু ডিসকাস করি, তোমাদের কয়েকটা এক্সাম নেব আর কি। তো তোমাদের এক্সামের রুটিনটা দেখে আমি তোমাদের শিডিউলটা দিচ্ছি। ওয়েট, একটু ওয়েট করো। একটু ওয়েট। আচ্ছা তোমাদের এক্সামের টাইমগুলো হচ্ছে 21, মানে তোমাদের স্কুলের এক্সামগুলো হচ্ছে এরকম: 21 তারিখ হচ্ছে কেমিস্ট্রি, তারপর 25 তারিখ হচ্ছে হায়ার ম্যাথ, আর 28 তারিখ হচ্ছে ফিজিক্স। 28 তারিখ হচ্ছে ফিজিক্স, তারপর 4 তারিখ হচ্ছে ম্যাথ। ওকে ঠিক আছে, তাইলে কেমিস্ট্রি যেহেতু সামনে, তো তোমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 4 আর 5 এর উপর, হ্যাঁ চ্যাপ্টার 4 আর 5 এর উপর কালকে একটা এক্সাম দাও। মোটামুটি ধরো 40টা এমসিকিউ থাকবে। ওকে, একটু বড় এক্সামই হবে কারণ দুইটা চ্যাপ্টার একসাথে তো অনেক কোশ্চেন হয়। আর আমি ক্লাসে যেগুলো দেখাইছি এগুলো তো আছেই, আরও কয়েকটা দেখাবো। আর ওই পরীক্ষায় যে কয়টা আছে তো মোটামুটি এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। কিভাবে প্র্যাকটিস করবা? যারা এসব ক্লাস করো নাই বা এগুলো ভুলে গেছো, সবাই হচ্ছে আবার ভিডিওগুলো দেখবা। আর যারা ক্লাস করছিল তারা একটু রিভাইজ দিবা, অ্যান্ড হচ্ছে বইটা রিডিং পড়বা অবশ্যই। বইতে বেশ কিছু খুচরা ইনফরমেশন থাকে, ওইগুলো একটু পড়তে হবে। তো মোটামুটি 40টা বা 45টা এমসিকিউ থাকবে কালকে রাতে। ঠিক আছে, আমি টাইমটা গ্রুপে জানাই দিব। আর সবার অ্যাটেন্ড করতে হবে, তোমার অন্য কোচিং থাকলে ওই কোচিং বাদ দিয়ে হলেও পরীক্ষা দিবা, কারণ একটা এক্সামের কোশ্চেন বানাইতে অনেক এফোর্ট দেওয়া লাগে। তো কেউ যদি মিস করো আমি তাকে গ্রুপ থেকে বের করে দিব। আর 25 তারিখ হচ্ছে তোমাদের হায়ার ম্যাথ। তো হায়ার ম্যাথে আমাদের কি জানি কি বাকি ছিল, 5.4 কি শেষ হয়েছে, এক্সারসাইজ বাকি, রাইট? তো কালকে আমরা হায়ার ম্যাথের একটা ক্লাস নিব কালকে। আর কালকে
হায়ার ম্যাথের ক্লাস নিতে হবে, আর হচ্ছে আচ্ছা হায়ার ম্যাথের ভাইয়া সিলেবাসটা একটু শর্টলি বলো তো আমাকে। 5.4, তারপর হচ্ছে 11, আর ভাইয়া 5.1, 5.1, 5.3, হ্যাঁ 5.4, 8.2, 11.1. আচ্ছা তাইলে তোমরা এক কাজ করো, উম, আহ, কালকে হচ্ছে তোমাদের হায়ার ম্যাথ ক্লাস, আর 5.1, 5.3, 5.4, 11.1 আর হচ্ছে 8.2। তাইলে তোমরা 25 তারিখ যদি এক্সাম হয়, 25 তারিখ কী বার? 25 তারিখ হচ্ছে বুধবার, তো তাইলে তোমরা 22, 23, 24, ঠিক আছে, 3টা পরীক্ষা দিবা, 22, 23, 24। 22 তারিখ দিবা হচ্ছে 5-এর গুলা, মানে 5.1, 5.3, 5.4। কালকে 5.4 শেষ করব ক্লাসে, আর 11.1 তো শেষ, তো 23 তারিখ দিবা 11.1, 24 তারিখ দিবা 8.2। ওকে, সো সবাই ভালোভাবে প্রিপারেশন নিবা, অ্যান্ড এতে তোমার ওই স্কুলের পরীক্ষাও হয়ে যাবে। সো কালকে কয় তারিখ? কালকে হইতেছে তোমার 20 তারিখ। তো কালকে হইতেছে তোমাদের কেমিস্ট্রি এক্সাম, 2 চ্যাপ্টার একসাথে। হ্যাঁ, তারপর 22 তারিখ হচ্ছে হায়ার ম্যাথ এক্সাম আমার কাছে, এটা হচ্ছে 5.1, 5.3, 5.4 মিক্সড। আচ্ছা না, তোমরা হচ্ছে 5.1 আর 22 তারিখ তো 5.3 দিবা। হায়ার ম্যাথ এক্সাম তো হওয়ার কথা না। মানে 22 তারিখ বলতে আমি বুঝাচ্ছি আমার কাছে এক্সাম, তোমাদের এক্সাম তো 25 তারিখ, বুঝতে পারছো? মানে এগুলো হচ্ছে প্র্যাকটিস এক্সাম, আমার কাছে দিবা 5.1 আর 5.3 এর উপর দিবা। তারপর 23 তারিখে দিবা হচ্ছে হায়ার ম্যাথ 5.4, এটা একটু লিখে রাখো, 5.4 আর 11.1। আর 24 তারিখে দিবা হচ্ছে হায়ার ম্যাথ 8.2। হ্যাঁ, তোমাদের মাঝখানে এক্সাম থাকলে ওইটা আমার দেখার বিষয় না, তোমাদের বাংলা ইংলিশ এক্সামে এত এফোর্ট দেওয়ার কোনো মানে নেই, এগুলো ঠিকমতো পড়ে এক্সাম দিবা, ঠিক আছে? তোমাদের মাঝখানে এক্সাম থাকলে আমার ওইটা দেখার নেই। তারপর 28 তারিখ, 28-এ হচ্ছে ফিজিক্স, তো তো তোমরা ফিজিক্সের আগে হচ্ছে একটা ফিজিক্সের আগে হইতেছে 2টা এক্সাম দাও। ফিজিক্সের আগে হচ্ছে, দাঁড়াও তোমাদের রুটিনটা একটু দেখি, একটু ওয়েট। তোমাদের ফিজিক্স এক্সামের আগে হচ্ছে 25 তারিখে হায়ার ম্যাথের পর পুরো 3 দিন বন্ধ আছে, 26, 27 বন্ধ। তাহলে তাইলে 25 তারিখে একটা দিবা, 25 তারিখে দিবা হচ্ছে মোশন 1, আর 26 তারিখে দিবা মোশন 2। ওকে, এই তো। সো এই হচ্ছে এক্সাম প্ল্যান। আর জেনারেল ম্যাথের উপর আমি এক্সাম নিব না, আমার নিজের পরীক্ষা আছে, তো আমি নিতে পারবো না আর কি। সো এইখানে হচ্ছে তাইলে শিডিউলটা আমি তাহলে ফাইনাল করি। শিডিউলটা হচ্ছে এরকম যে তোমার কালকে হইতেছে কেমিস্ট্রি এক্সাম চ্যাপ্টার 4, 5, 40টা এমসিকিউ থাকবে, আর বাকিগুলো 25টা করে থাকবে, ঠিক আছে? আর টাইম হচ্ছে গ্রুপে আমি জানাই দিব, সবার অ্যাটেন্ড করতে হবে, তোমার অন্য কোচিং থাকলেও অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? তুমি চাইলে দরকার হলে ওই কোচিং বাদ দিয়ে তারপর পরীক্ষা দিবা। যে অ্যাটেন্ড করবে না আমি গ্রুপ থেকে সিম্পলি বের করে দিব, কোনো এক্সকিউজে কাজ হবে না। ওকে, ভাইয়া হ্যাঁ এক্সাম হ্যাঁ কি বলো। রাতে হবে? হ্যাঁ রাতে হবে। ওকে, সো কালকে প্রবাবলি 9টা থেকে 10টা পর্যন্ত এক্সাম হবে, অথবা 10টা থেকে 11টা, দেখা যাক। আমি গ্রুপে তারপর তোমাদের সাথে একটু ডিসকাস করে তারপর টাইমটা দিব। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে তোমাদের এক্সাম শিডিউল। 20 তারিখ হচ্ছে কেমিস্ট্রি,
তারপর 22 তারিখ হচ্ছে হায়ার ম্যাথ 5.1 5.3, এগুলো অলরেডি পারার কথা, এগুলো প্রিপারেশন ছাড়াও দিতে পারবা। হায়ার ম্যাথ তারপর 23 তারিখ হচ্ছে 5.4 11.1, আর 24 তারিখ হচ্ছে হায়ার ম্যাথ 8.2, আর 25 26 হচ্ছে মোশন 1 মোশন 2। আর ক্লাসে যেগুলো ডিসকাস করবো ওইগুলো তো আছেই, মানে ওইগুলো তোমার ওইগুলো শিখবা। আর হচ্ছে এক্সামে যেগুলো দিব, এক্সাম তোমার খারাপ হইলেও সমস্যা নেই, ঠিক আছে? তুমি এক্সামটা দেওয়া হচ্ছে জাস্ট তোমার শেখার জন্য, যে যেগুলো ভুল করছো ওইগুলো তুমি শিখতে পারতেছো কিনা, অ্যান্ড যেগুলো পারবা না অবশ্যই আমার সাথে ইনবক্সে ডিসকাস করে নিবা আর কি। আচ্ছা, তো তোমাদের হচ্ছে কালকে ক্লাস আছে, কালকে সকাল 10:30টায়। 10:30টায় হইতেছে তোমাদের হায়ার ম্যাথ ক্লাস আছে একটা, আর হচ্ছে কেমিস্ট্রি ক্লাস আছে। কেমিস্ট্রিতে আমরা আরও কয়েকটা কোশ্চেন সলভ করাবো, আর কালকে হায়ার ম্যাথে 5.4টা শেষ দিব, ঠিক আছে? তো এই হচ্ছে শিডিউল। তো আজকে এই পর্যন্তই রাখি, আল্লাহ হাফেজ। কালকে 10:30টায় আবার ক্লাস।